আল্লাহর বিধান মেনে যারা রোজা রাখবে, এই রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারাদিন রোজা রাখলো কষ্ট করে, তার সমপরিমাণ সব তুমি পাবা। রোজাদার সব কমবে না, সমপরিমাণ সব তুমি পেয়ে যাবা। আর রোজাদারকে তুমি ইফতারি করালে, এই ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপরাশি মাফ করে দিবে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। সাহাবার বলেন, আমরা এতটা দরিদ্র, আমরা তো পারি না ইফতার করাতে, একটা খেজুর দাও, না হলে একটু দুধ দাও, দুধ না পাও এক গ্লাস পানি রোজাদার ব্যক্তির সামনে আগায়া দাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবেন। রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। কাজের লোক রাখছেন, এই রোজার ওসিলা করে কাজটা 1 ঘন্টা হালকা করে দেন, 1 ঘন্টা কাজের টাইম কমাই দেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মার শোনো, ইদা জাআ রমাদান, যখন এই রমজান আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন, যখন এই রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা আমার উম্মার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যদি রমজান আসতেছে, রমজান আসার সাথে সাথে আগামীকাল যদি তারাবি রমজানের চাঁদ ওঠে, তাহলে জান্নাতের 8টা দরজা খুলবেন কে? আল্লাহু আকবার। এরপরে যদি আমরা জান্নাতে ঢুকতে না পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। আছে কেউ? জান্নাতের দরজা রব্বুল আলামিন খুলে রাখছেন।